দেখ, না না সামনে দেখো, সামনে ব্লগ শুরু করবো তার আগে এসে দাঁড়িয়েছে ভাই। কি রে, যেতে দিবি না? এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 4টে, মানে বিকেল হবে, ঠিক আছে। আর চলে এসছি একটা নতুন মোটো ব্লগ নিয়ে। তো আজকে আমরা যেতে চলেছি, এখান থেকে প্রথমে যাব হচ্ছে হাই রোডে। না, অ্যাকচুয়ালি ভুল বললাম। প্রথমে আমরা যাবো হচ্ছে এখান থেকে এটিএম এ, তাই তো? এটিএম এ গিয়ে আমরা ক্যাশ নেব, কারণ যে প্রবলেমটার জন্য আগের দিন আমরা পানপুর যেতে পারিনি, সেই প্রবলেমটা আজকে হলে হবে না। তো আমরা যে হাই রোডের দিকে যাচ্ছি, সেই হাই রোডের দিকে কিন্তু একদম সামনে অ্যাকচুয়ালি আমাদের কি বলে এটিএমটা আছে। আর ওইখান থেকে আমরা টাকাটা তুলবো। ক্যাশটা তুলে সবার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফুয়েল আপ করা। ফার্স্ট কাজ হচ্ছে ফুয়েল আপ করা, কারণ এক কাটাও তেল নেই আজকে। তো রাস্তায় যদি বাই চান্স তেল শেষ হয়ে যায়, কেল হয়ে যাবে। তার আগে তেলটা ভরে নিই। বুলেটটা কিন্তু BS4 মনে হয়। পাহেলগামের যে কেসটা হয়েছে গাইস, সেই কেসটার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি কোনো জাতির দোষ দেওয়া যাবে না, জানি না কি থেকে কি হয়েছে, কিন্তু যেটা হয়েছে খুবই ভয়াবহ। আর প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছে থাকে যে ঘুরতে যাবে কাশ্মীরে, একটা লাইফের ড্রিম থাকে, মানুষ পয়সা জমায় অনেক বছর ধরে। বাট তারপরেও এটা যে হলো, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। কিন্তু কিছু করার নেই, এর আগেও হয়েছে, আবার হয়েছে, কাশ্মীরটার মধ্যে লেগেই থাকে। আর আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি হাই রোডের সামনে। হাই রোডের ঠিক ঢুকতে গিয়ে আমাদের বাহাতে পড়ে হচ্ছে পঞ্চায়েত, কাউগাছি 2 নম্বর। তো সেই সাপনা কিরে ভাই, পঞ্চায়েতের পাশেই কিন্তু একটা এটিএম আছে স্টেট ব্যাংকের, আর ওই এটিএম থেকে আমাদের ক্যাশ তুলতে হবে, তারপর আমরা কিন্তু হাইওয়ে নেব। মানে লিটারালি আমরা যদি ওই দিক দিয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদের এটিএমটা একদম কাছে পড়ে, মানে একদম সামনাসামনি বাড়ির, যেটা অ্যাকচুয়ালি বিধানপল্লী বলে। ওখানে পরপর 2-3টে এটিএম। তারপরে আরেকটুখানি এগিয়ে গেলে কিন্তু চড়কতলা বলে একটা জায়গা আছে, সেখানে আরেকটা পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে। বাট জানি না অত দূর গিয়ে আমরা ব্যাক করতে পারবো কিনা, কারণ লিটারালি আজকে গাড়িতে একদম তেল নেই। তো খুবই ভয়ে ভয়ে আমরা এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি, আর ভাবছিলাম রাস্তায় বন্ধ না হয়ে যায়। আর আজকে কিন্তু আমরা জেনুইনলি যেতে চলেছি পানপুরে। পানপুর খুব সুন্দর জায়গা, ঠিক আছে। আমরা এর আগেও গেছিলাম ঘুরতে। পানপুর কতবার গেছি পুচকি, ঠিক আছে। পানপুর কিন্তু আমরা অনেকবার গেছি। পানপুর জায়গাটা খুব সুন্দর জায়গা। ওইখানের ভিউ, ওইখানের লোকালিটি হেবি সুন্দর। ওখানকার রাস্তা যেমন, ওখানকার লোকালিটিও খুব সুন্দর। ইচ্ছে আছে গিয়ে ওখানে একটা চায়ের হাট আছে, খুব সুন্দর চায়ের হাট। ওখানে গিয়ে আমরা ফার্স্টে একটু চা খাবো, প্ল্যান আছে। আবার যদি ওখানে গিয়ে মুড চেঞ্জ হয়, অন্য কিছু খেতে ইচ্ছে করে, সেটাও খেতে পারি, সেটা আগে দেখা যাক কি হয়। তো চলে এসেছি ফাইনালি এটিএম এর কাছে। একই প্রসেস, যেভাবে ব্যাংক অফ ইন্ডিয়াতে তুলেছিল সেরকম ভাবেই তুলবে। অ্যাকচুয়ালি এটিএম এ নতুন, তো এটিএম এর অভিজ্ঞতা নেই। ওই ক্যামেরা নিয়ে এটিএম এ যেতে পারবো না। তো একটুখানি গাড়িটা এখানে স্টপ করি। এখানে হেলমেটটা রেখো না, সব নিয়ে পড়বো কিন্তু আমি। দেখ 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 দেখ, এই মানি ব্যাগটা কিন্তু আমার মানি ব্যাগ, ঠিক আছে। এই উপরের এটিএম কার্ডটা, হ্যাঁ এইটা এইটা। আমার অ্যাকচুয়ালি পকেটটা ছেঁড়া, এই জন্য এখানে রাখতে হচ্ছে। যাও, এবার কি আমাকে গিয়ে দেখিয়ে দিতে হবে? ক্যাশ উইথড্র করবে, তারপর সেভিং অ্যাকাউন্ট করবে, তারপর পাসওয়ার্ড মারবে। ফার্স্টে পাসওয়ার্ড চাইতে পারে। তো যাচ্ছে এটিএম এ টাকা তুলতে। প্রথমবার না, এটা সেকেন্ড টাইম। পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছি, এটা কিন্তু পঞ্চায়েত, আমাদের গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ হ্যাঁ, ওই যে চিপটা উপরে থাকবে, উপরে। হ্যাঁ উপরে থাকবে চিপটা, আরে ভদু। হ্যাঁ, সিম্পল ব্যাপার বোঝে না। তো ফাইনালি টাকা ফাকা তোলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগানো যাক সামনের দিকে। চেক মামু বসে আছে, বাদিক দিয়ে নেবো আজকে, কারণ আমাদেরকে সবার আগে এখান থেকে তেল ভরতে হবে, ফুয়েল আপ করতে হবে, ঠিক আছে। R15 নিয়ে কি করছে ভাই? তো সবার আগে এখান থেকে আমাদের সামনে ইন্ডিয়ান অয়েল পড়ে, ইন্ডিয়ান অয়েলে গিয়ে আমরা তেলটা ভরবো। আমি বললাম মোটো ব্লগিং করতে পারলে কিন্তু ফুয়েল আপ করে নেওয়া উচিত আগে থেকে। ফুয়েল আপ করে রাখো, ক্যাশ ফ্যাশ সব ক্যারি করো। আমরা যেরকম খুললাম, হাতে ক্যাশ নেই, গাড়িতে তেল নেই, এরকম কন্ডিশনে মোটো ব্লগ করা কিন্তু একটু মানে ইরিটেটিং লাগে।
বাকি সামনে স্কুটিতে 3-4টে লোক, ভাই একসাথে 3টে ছেলে, একটারও ওরা হেলমেট নেই ভাই। কি সুন্দর লাগছে না রাস্তাটা পুচকি, রাস্তাটা কি মিষ্টি লাগছে না? তো হাসিয়ার কাছাকাছি, আমরা হাসিয়ার পাশ থেকে যাচ্ছি। আর এই হচ্ছে পাশে সুন্দর জঙ্গল, মিষ্টি, অ্যাকচুয়ালি জঙ্গল না, নেচার, এটাকে বলা যেতে পারে নেচার। আর এটা হচ্ছে হাই রোড, ঠিক আছে। আর আগে যে 3টে স্কুটির মধ্যে যাচ্ছিল ওগুলো হচ্ছে ক্রিয়েচার। আর এই ইন্ডিয়ান অয়েল একটা নিয়ম আছে আমাদের এখানে, এগুলো এটা মানা উচিত প্রত্যেকটা পেট্রোল পাম্পের, যে এরা কিন্তু নো হেলমেট মানে নো অয়েল, ঠিক আছে। তুমি হেলমেট পরে যাবে না, এরা কিন্তু তোমার ফুয়েল দেবে না। আমার সাথে এরকম স্ক্যাম হয়েছিল, আমি গেছি, বলছে হেলমেট নেই তো কোনো তেল ফেল হবে না। ফটো সুন্দরভাবে ফুয়েলটা আপ করবো, এটাতেই দাঁড়াতে হবে। 150 টাকা মারবো, 50 টাকা রেখে দিই ক্যাশ। না 150 মারো, 150, 150। তেল কিন্তু ভরা কমপ্লিট। এবার আমাদেরকে আস্তে আস্তে রুটটা চেঞ্জ করে এখান থেকে বেরাতে হবে, ঠিক আছে। আমরা এখন এই সাইডে ডাউনে আছি, বুঝলে। আমরা এখান থেকে এখন ওই ট্রেনের লেনে যেতে পারবো না, আমাদেরকে ওই লেনে যেতে গেলে আগে আমাকে টানেল দিয়ে পাশে যেতে হবে। গাড়িতে তেল তো ভরলাম 150 টাকার, কিন্তু তেল মনে হচ্ছে না যে গাড়িতে ভরেছি, কারণ যা কাটা ছিল তাই কাটা, একটার উপরে দেখাচ্ছে। তো লাস্ট টাইম আমরা এসছিলাম, কিন্তু আমরা কিন্তু পানপুর যেতে পারিনি। আমরা ভেবেছিলাম নাকি এখানে টোল ট্যাক্স দিয়ে তারপর যেতে হবে, ওই ভয়ে আমরা যাইনি, কারণ ক্যাশ ছিল না। কিন্তু পরে আমি জানতে পারলাম যে ওই টোল গেটটা নাকি এখনো চালুই হয়নি। আর যদি চালু হয়েও থাকে, আজকে আমার কাছে ক্যাশ আছে, সো ডোন্ট ওয়ারি, চলো দেখা যাক কি করা যায়। আর এই জিনিসগুলো আমার খুব আপত্তিকর, রাস্তার মাঝে বা রাস্তার সাইডে এরকম গরু বেঁধে রাখা উচিত না, বিশেষ করে এটা হাইওয়ে গাইস, এটা কিন্তু কোনো গলি না যেখানে বেঁধে রেখে দেবে আর কোনো কিছুতে কিছু হবে না। বাকি আমরা আস্তে আস্তে ইন্ডিকেটর দিয়ে বাঁদিকে ঢুকবো। ঢুকে এইখান থেকে কিন্তু আমরা রাইট সাইডটা নেব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কল্যাণী রোড, ঠিক আছে। মানে একটা লেন থেকে আরেকটা লেনে যেতে গেলে তোমাকে কিন্তু টানেল খুঁজতে হবে, তুমি এমন না রাস্তার মাঝখান দিয়ে টুক করে ঢুকে গেলে, এ হবে না ভাই এখানে। তারপরেও কিছু থাকে, অমিতাভ বচ্চন ওরা সব পারে। আমি আগের দিনই দেখছি একদম একটা লোক কি সুন্দর রাস্তার মাঝখান থেকে অমিতাভ বচ্চনের মতো ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর এদিকে গাড়ি সব হাই স্পিডে 70-80-তে আসছে, তাতে তার কোনো যায় আসে না। তো এগুলো করা একদম উচিত না। এখান থেকে আমরা রাইট টার্নটা নেব, নিয়ে কিন্তু আস্তে আস্তে বিজি লেনে ঢুকবো। সোজা পানপুরের দিকে আজকে আমরা রওনা দিয়েছি, ঠিক আছে। সমস্ত গাড়ি একদম ধোঁয়ার মতো স্পিডে চলছে। আর রাস্তাটা মানে এতটা সুন্দর গাইস, তোমাদেরকে আমি কি করে বোঝাবো, খুব সুন্দর রাস্তা, ঠিক আছে, খুবই মিষ্টি একটা রাস্তা। এটা ট্রাম গেল না, হ্যাঁ ভাই এই একটা গাড়ি না, মালটার মধ্যে জানি না ভিতরে মনে হয় ফ্রিজারেটর আছে, কোনোদিন গরম হয় না মালের ইঞ্জিন। আমার একটা বন্ধুর আছে, ও ইউজ করে, ও বলে ভাই গাড়িটা কি বাজে টান দিল একটা লেফট সাইডে। কি করছে এবারা, ভুলে গেছে নাকি রাস্তা কোন দিক দিয়ে কোথায় যেতে হবে? না মানে এটা হাইওয়ে সিঙ্গেল লেন ভাই, এখানে গাড়ি কতটা স্পিডে চলে। আর এই লেনে আমাদের কি করছে বাবু মশাই, ব্যাক সাইডে ধীরে ধীরে ঢুকছে, ভুলে গেছিল কোথায় যেতে হবে। যেতে মানে ওর ইচ্ছে ছিল বিহার যাবে, তিহার চলে গেছে। তো আমরা কিন্তু এখান থেকে সিগন্যালটা দেখে ধীরে ধীরে যাব। এখন সিগন্যাল দেওয়া আছে নাকি না দেওয়া নেই, সিগন্যাল নেই এখন, আরামসে বেরিয়ে যাওয়া যাবে। আর এটা হচ্ছে ইটভাটা মোড়, ঠিক আছে, ইটভাটা মোড়, সামনে টোল গেট, এখান থেকে আমরা ধীরে ধীরে বেরাবো। আর যখন এই টোল গেটটা চালু হবে তখন কিন্তু এখানে টোল ট্যাক্স চাইবে। তো সেই ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা মানুষ আমি মনে করি টোল ট্যাক্সটা দেওয়া উচিত, কারণ এত রোডের প্রতি খরচা হচ্ছে, এত রাস্তাঘাটের প্রতি
এনারা ইমপ্রুভমেন্ট করছে আমাদের জন্য, যাতে আমরা সুন্দরভাবে একটা জার্নি করতে পারি। তো টোল ট্যাক্সটা দেওয়া উচিত। ধীরে চলুন লেখা আছে, ঠিক আছে। ভাই এই হচ্ছে রাস্তা পুচকে, এই এই হচ্ছে রাস্তা। মনে হচ্ছে যে না এবার এক্সপ্রেসে আছি। না, যখন আমরা প্রথম মোটো ব্লগ করবো, আমাদের কাছে মোটো ব্লগের কিছু ভিডিও আসতো ইউটিউবে, দেখতাম এই যে এই টাইপের রাস্তায়, ভাবতাম যে এরকম রাস্তা আমরা কবে উঠবো, ঠিক আছে। এই হচ্ছে এইচপি, ঠিক আছে। এইচপি থেকে আরেকটু পার করলে হয়তো পানপুর পড়বে, বেশি আর দূরত্ব নেই এখান থেকে। কারণ এখানে এসছি আমরা অনেক, তখন এসব রাস্তা ছিল না, একটা সিম্পল রাস্তা, যে যেদিক দিয়ে ধুম ধারাক্কা গাড়ি চালিয়ে দিত। আমাদের কিন্তু নেমে বাঁদিকে ঢুকতে হবে, ঢুকে এখান থেকে ব্যাক করতে পারি। কি সুন্দর এরিয়া। তো আই থিঙ্ক আমরা পানপুরে চলে এসেছি, ঠিক আছে। এখনো তো শিওর না, তো যে গিয়ে দেখা যাবে। পুরো রাস্তা চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা পানপুরে এসেছিলাম তখনকার রাস্তা কত সুন্দর ছিল। হ্যাঁ, রাস্তা সুন্দর ছিল বলতে চেনা যেত। এখন রাস্তা অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, বাট কিছু চেনা যাচ্ছে না, সব ভুলে গেছি। তো চলে এসেছি, এখান থেকেই হয়তো পানপুর পড়ছে। খুবই একসময় কিন্তু আমরা এই রাস্তায় অনেক টাইম কাটিয়েছি, অনেক এসছি। আর সেই টাইমে কিন্তু আমরা মোটো ব্লগ করতাম না গাইস, ঠিক আছে। সেই টাইমে আমাদের কাছে একটা স্কুটি ছিল, মানে আমার কাছে একটা রেস রাইডারের স্কুটি ছিল আমার। আর ওই স্কুটিটা নিয়ে আমি পানপুর খুব ঘন ঘন আসতাম। এখানে আসার পিছনে মেন কারণ যেটা ছিল সেটা হচ্ছে এখানকার যে লোকালিটি, এখানকার যে পরিবেশটা আমার খুব ভালো লাগতো, ঠিক আছে। তো তাই জন্য এখানে আমি আসতাম। আর আমরা যখন আগে পানপুর আসতাম তখন কিন্তু গাইস আমরা এই গলিটা দিয়ে আসতাম। এই গলিটা থেকে এসে ডান দিকে নিতাম, ওইখান থেকে একটা রাস্তা ছিল। এখানে একটা বড় বাম্পার ছিল, আমার খুব ইরিটেটিং লাগতো, বাট এখন সেই বাম্পারটা দেখছি নেই। বাকি ভাই 3জন 4জন করে বাইক নিয়ে কি মডিফাই করিয়েছে ভাই, এটা পুরো সবুজ কালো লাগছে। লোকেশন দেখো গাইস, পানপুরের লোকেশন, আমি বলেছিলাম না এখানকার লোকেশন সাথে অন্য কোনো জায়গায় কম্পেয়ার হয় না। উফ, সিরিয়াসলি यार পুচকি, তো মন খুশ। এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, এরকম জায়গায় যদি তুমি বাইক রাইড করো না, ওর মতো ফিলিংস তোমাকে কোনো কিছু দিতে পারবে না। সিরিয়াসলি বলছি, খুব সুন্দর জায়গা। ওয়েদারের যে টেম্পারেচারটা ছিল, এরা কি করছে ভাই কোলে তুলে। ওয়েদারের যে টেম্পারেচারটা আছে গাইজ, ওটা কিন্তু এখানে টোটালি চেঞ্জ হয়ে গেছে, 100% চেঞ্জ। যদি ওখানে গরম থাকে, এখানে মনে হচ্ছে ঠান্ডা পুরো, কারণ চারদিকে এত পরিমাণে গাছপালা গাইস। বাদিকে দেখো, মাঠ দেখো, মাঠ। भाई साहब লোকেশন, লোকেশন इसको बोलते हैं লোকেশন। সিরিয়াসলি यार, আমি বিশ্বাস করতে পারছি না এতদিন আমি এসছি, বাট তখন শুধু গাড়ি নিয়ে হু হু করে টানতাম, বাট এখন সেই মজাটা কিন্তু অন্যরকম। এরা সব রাইডার ভাই নাকি, এতগুলো গাড়ি। ভাই এইটা, এই জায়গাটা দেখো, এখানে রোদ্দুর পড়েই না মনে হয়। না গাইস, এখানে গাছের পরিমাণটা এতটা পরিমাণে বেশি না, আমার তো মনে হয় এখানে রোদ্দুরই পড়ে না সারাদিনে। যারা যারা সানডে রাইডের জন্য বেরায়, সানডে করে রোববার করে বাইক রাইড করতে চায়, তারা কিন্তু পানপুরের দিকে আসতে পারে। কারণ পানপুর একটা ছোট জায়গা না, অনেকটা লেন্দি লম্বা জায়গা। আর আমি মনে করি যদি গ্রুপ মিলে বিকেলে রাইড করে, রাস্তাটা শেষ করতে করতে বিকেল হয়ে যাবে, ঠিক আছে। তো প্রপার রাইডের এনজয় নিতে পারবে। আর এখান থেকে বাহাতে আমাদের মামা বাড়ি। ইন্ডিকেটর মারা, কোন দিকে ঢুকবে সুমো? কোনো দিকে তো ঢুকলো না, সোজা বেরিয়ে গেল। তো এবার আমরা একটু হালকা স্লাইড টানবো, বেশি টানবো না,
কারণ এই রাস্তারও দুদিকে কিন্তু লোকালিটি ভালো পরিমাণে আছে। তো মানুষ তো আসতে পারে, সাথে পশুদের উপরও খুব ভয় আছে, যখন তখন রাস্তায় উঠে আসতে পারে। তো বেশি রিস্ক নিয়ে লাভ নেই। সামনের দিকে যে রাস্তাটা আসছে, এখানে মোটামুটি তোমাদের সব রাস্তায় একই টাইপের লাগবে, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ভাইব। ঠিক আছে, প্রচুর গাছপালা পাবে। তাহলে দাঁড়ানো যাক সামনের দিকে কোথাও, সামনের দিকে কোথাও। তাহলে কি বলতে চাইছো যে ওখান থেকে ব্যাক করে দাঁড়াবে? ওই যে যেখানে বসে একবার আমরা ওই চিকেন টিক্কা খেয়েছিলাম, ঠিক ওই জায়গাটা এখনো আসেইনি। তার মানে পানপুর এখন অনেকটা ডিস্টেন্স বাকি আছে। তো চলো যাওয়া যাক আর কি। সামনের দিকে এখনো অনেকটা রাস্তা বাকি আছে, কারণ আমি অনেকদিন পরে আসছি। প্রায় আমার অনুমান যা বলে আমি প্রায় 3 বছর পরে আসছি পানপুরে। আর এখানে লোকালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আগে আরো গ্রাম টাইপের ছিল, বাড়িঘর একটু কম ছিল, এখন একটু বেশি লাগছে। কিন্তু পানপুর তো ভাই পানপুর, ঠিক আছে, সেই একটা সুন্দর মানে গ্রামীণ একটা ভাইব আছে। এখানে পুকুরগুলো এখনো সুন্দর আছে। আর আমাদের ওদিকের পুকুরগুলো একদম পাশে দোকান বাজার মল সব করে করে একদম পুকুরগুলো শেষ। কিন্তু এখানে এখনো পুকুরগুলো সুন্দর আছে। না, ছোটবেলায় যখন আমাদের ওখানে ঝিল বিল পুকুর এসব ছিল না, বেশ এনজয় হতো। নেমে সাঁতার কাটা, ঠিক আছে, ড্রাম বেঁধে কোমরে সাঁতার শেখা, ঝিল পুকুর এসবকে এপার ওপার করা, একটা আলাদা টাইপের ভাইব ছিল। সেসব এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, শহর হয়ে যাচ্ছে সবকিছুই। খেলছে সব, চিনে গেছে, ভিডিও বানাচ্ছে। বাচ্চারা বেশি ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বড়রা দেখলেও তো অতটা ইগনোর মারতে পারে। বাট বাচ্চাদের ভাই মন পরিষ্কার, ওরা দেখলে যখনই বুঝে যাবে যে না এরা ইউটিউবে ভিডিও বানায়, ওরা কিন্তু একবার হলো হাত দেখাবে, ওরা একবার হলো চিল্লাবে। এই জিনিসটা খুব মিষ্টি লাগে। বাকি প্রায় 55 মিনিট 60 মিনিট হতে চলেছে, আমরা কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছি। আর 5-10 মিনিটে আমি যে অনুমান করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে আমরা পানপুর পৌঁছে যাব, ঠিক আছে। তো পানপুর কিন্তু পৌঁছে গেছি আমরা। আর যে রুটটা আমরা নেবো বলেছিলাম লাস্টে, সেই রুটটার কাছাকাছি চলে এসেছি। তো সেই রুটের সামনে গিয়ে আমরা 10 থেকে 5 মিনিট একটু রেস্ট নেব, একটুখানি মাইন্ডটাকে চিল করে আমরা কিন্তু ওখান থেকে আস্তে আস্তে আবার ব্যাক করার চেষ্টা করব, ঠিক আছে। বাকি এইখানে আমরা এসেছিলাম সানডেতে একবার। দোকান বন্ধ করে দিয়েছে? এমনি দাঁড়ানো যাক এখানে নেমে একটু। কি সুন্দর বাঁদিকের লোকেশনটা দেখো। এই ধানগুলো পেকে গেছে না? আর একটু সামনের দিকে আমরা দাঁড়াবো একটু। তো সামনে আমরা খুঁজবো, যদি কোনো ফাঁকা সুন্দর একটা জায়গা থাকে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। আসলে যেখানটা আমরা তোমাদের দাঁড়াতে চেষ্টা করেছিলাম, ওই ছোট্ট করে একটা ধাবা টাইপের, ওইখানে সামনে দাঁড়ানো কিন্তু অ্যাকচুয়ালি উচিত না যদি তুমি কিছু কেনাকাটি না করো, ঠিক আছে। তার মধ্যে দোকানটাও আজকে বন্ধ, যে ভিতরে গিয়ে যে বসবো জায়গাও নেই, সব ভরে বসে আছে। তো তাই জন্যই ভাবলাম ওখানে দাঁড়িয়ে লাভ নেই, সামনে একটা কোনো ফাঁকা জায়গা দেখি সেখানে গিয়ে দাঁড়াবো, আমাদের রেস্টও হয়ে যাবে। আর তার সাথে আমরা কিছু ফটো ভিডিও যদি তোলার থাকে সেটাও করে নেবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি একটা সুন্দর রাস্তা। রাস্তা দিয়েছে, রাস্তা থেকেই মনে হচ্ছে আজকে আমাকে নামিয়ে দেবে। 87 নৈহাটি বারাসাত। নৈহাটি বারাসাত, এখানে দাঁড়াবে, গাড়ি আসবে কিন্তু এখানে। হ্যাঁ, এই রোডের সাইডে দাঁড়াতে ভাই ভয় লাগে। আজকালকার মানুষরা এমন এলোপাথারি টেনে আসে, কোথায় কাকে কে ঠুকে দেবে তার ঠিক নেই। যা যা ভাই সিমরান, তাড়াতাড়ি যা, বেরাতে দে এখান থেকে। উফ,
জল দিলেই খাওয়া যায়। দাঁড়াও একটুখানি গাড়িটাকে জায়গায় স্ট্যান্ড করে। বাবা, হালুয়া কিন্তু পুরোপুরি টাইট হয়ে গেছে ব্লক করতে এসে। হ্যাঁ, এই হচ্ছে পানপুরের জায়গা। খাচ্ছি, দাঁড়াও। হেলমেটের মধ্যে দিয়ে কোথায় খাবো, আমার থেকে আগে গোপ্রো খেয়ে নেবে। তো এইখানে দাঁড়াই আমরা একটুখানি, 5 থেকে 10 মিনিট একটু বসবো, একটু হালকা রেস্ট নিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এদিকে যত সামনের দিকে যাওয়া যায় সব কিন্তু শুধু তোমার মাঠ আর মাঠ। প্রপার একটা গ্রাম টাইপের ভাইব দেয়। এটা অ্যাকচুয়ালি গ্রামই, আস্তে আস্তে শহর হচ্ছে। 10 বছর পরে যখন এখানে আমরা কোনোদিন যদি আবার আসি, 10 বছর পরে যদি আসি, তো এইসব নাজারা তখন কিন্তু আর দেখা যাবে না। তখন পানপুর পুরো বদলে যাবে, যেমন ইছাপুর বদলে গেছে। সব গাড়ি চালাচ্ছে কি, হ্যাঁ, সা 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 করে একটা পর একটা গাড়ি চালাচ্ছে। রকস্টারই হতে হবে, রকস্টার হওয়ার জন্য চুলগুলোকে বড় করছি, তারপর এখান থেকে ঘুরিয়ে নিয়ে একটা কোনো স্টাইলে মালটাকে আনবো। আর আমরা না না, আর আমরা এখানে করবো এখন ভাত আর শাক ভাজা। না, ভাত আর খাসির মাংস। রে বাবা, কি টানছে রে ভাই, কত জিনিস দেখো। ফুল লোডেড, লাগেজ, গামলা, বালতি। লাগেজ না, লাগেজ। এই গাড়িটা কিন্তু নেওয়ার ইচ্ছে আছে আমার, মিটিআর 350। এইরকম বগল তুলে চালাতে হবে, বগলের তলা দিয়ে হাওয়া ঢোকে। 1 ঘন্টা 4 মিনিট ধরে কন্টিনিউ রাইড করার পরে এখানে একটু রেস্ট নিলাম, নিয়ে কিন্তু আবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরাচ্ছি, ঠিক আছে? আমার যাওয়ার কত ভিডিও করবে? তো আস্তে আস্তে আমরা এখান থেকে এগাবো। অ্যাজ এ রেসিং বাইক এর মাইলেজ খুব সুন্দর, 55-60 খারাপ না ভাই। 100-150 টাকা তেল ভরলে এনাফ চলে। আর লং রাইড এখন অব্দি নিয়ে যাইনি, ইচ্ছে আছে সামনে দীঘা বা পুরুলিয়া যে কোনো একটা ট্রিপ নেওয়ার, ঠিক আছে? তো সেই হিসাবে আগে প্ল্যান করা যাবে। ইরি, এটা কি ধরনের স্টাইল ভাই গাড়ি চালানো? বুঝকে এই, এটা কি ধরনের স্টাইল ছিল গাড়ি চালানো? এই এখানে হাত দিয়েছে, ঠ্যাংটা এখানে দিয়েছে। দাদা রক বাকি শখ। দাদা অফিস থেকে ফিরছিল, আমার মনে হয় চেয়ারে বসে দাদার না কোমরে টান পড়ছে, ওই জন্য দাদা কি করছে, নে টান ছাড়ানোর যোগা, হ্যান্ডেলের উপর পা তুলে দিয়েছে। তো ফাইনালি গাইস, আমাদের গাড়ি কিন্তু মোটামুটি 80 কাছাকাছি আছে, দেখতে পাচ্ছি 76-77। আর সামনের লরিটার জন্য স্পিডটা কমাতে হবে, না একটু তুলতে পারতাম, কি করা যাবে এখন। তো ফাইনালি কিন্তু গাইস আমরা আমাদের যে রুট আছে কাউগাছি 2 নম্বর পঞ্চায়েত, আমরা কিন্তু এখানে ঢুকে গেছি। আর এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছিলে গাড়ির যে স্পিড ছিল, ভালো হাই স্পিডে কিন্তু গাড়ি ছিল। তো এবার ধীরে ধীরে আমরা বাড়ির দিকে যাই। বাকি গাইস আজকের জন্য কিন্তু এটুকুই, ঠিক আছে? মানে পানপুরে যে আজকে আমরা রাইডটা করলাম, রাইডটাতে কিন্তু আমাদের খুব এনজয় হয়েছে। ওখানে যে পরিবেশটা, সেই নেচারটা কিন্তু আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছে। অনেকদিন পর গেছি, তারপরও মানে এতটা চেঞ্জ হয়ে গেছে, গ্রাম থেকে শহর টাইপের হয়ে গেছে, তারপরেও কিন্তু পানপুরের যে একটা ভাইব আছে গ্রাম গ্রাম, সেটা কিন্তু প্রপার আমরা ফিল করতে পেরেছি। বাকি আজকের জন্য কিন্তু এটুকুই, দেখা হচ্ছে আরেকটা নতুন মোটো ব্লগে। হ্যাঁ, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।